দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা এই মুহূর্তে জাতীয় সঙ্গীতের সাথে খেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমরা খেলাটি পরিচালিত করব। প্রতিটি প্লেয়ারের সাথে একজন করে ছোট খেলোয়াড় রয়েছে, যারা আগামীতে ভবিষ্যতের ভালো একজন প্লেয়ার হয়ে আসবে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরপরই রেফারি দুই দলের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে বলতেছে খেলাটি কিভাবে কত সময় দেওয়া যায় এবং টস করে গোল অথবা কিক, সেন্টার কিক কে নেবে সেটা টস করে নিয়েছে। এখন দু দল হ্যান্ডশেক করে তাদের পজিশন নিয়ে নেবে। আফজাল হোসেন রতন খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং তার সাথে সহকারী দুজন লাইন্সম্যান রয়েছেন। আশা করি খেলাটি খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা উপভোগ করতে পারব। নাহালি একতা যুব সংঘের প্রীতি ফুটবল ম্যাচ, বিবাহিত বনাম অবিবাহিত ফাইনাল ম্যাচে আমরা সম্পূর্ণভাবে বিভিন্ন কলকলানি ধ্বনি এবং মানুষের মনোমুগ্ধকর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে প্লেয়াররা তাদের শারীরিক কসরত ছেড়ে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে মাঠের চতুর্দিকে প্রচুর দর্শক। প্লেয়ারদের একটু বুঝ পরামর্শ, ইনি হচ্ছে আফজাল হোসেন রতন, সেই চৌকসতার অবলম্বন করাকারী রেফারি। তার সুদক্ষতার মাধ্যমে বিভিন্ন খেলা প্রচার করে থাকে। খেলা শুরু হয়ে গেল। দর্শক, খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমার ক্যামেরাটা চালু করতে করতেই একটা গোল হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে খেলাটা সেন্টার করতে করতে বলটা নিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই একটা গোল হয়ে গেছে। এটা তো অসম্ভব, একটা গোল হয়ে গেল, কিন্তু অসম্ভব হলো, কিছু করার নেই, গোল হয়ে গেছে, এটাই সম্ভব। বাজি ফুটে গেছে। এই মুহূর্তে খেলার ফলাফল বিবাহিত 0, অবিবাহিত 1-0 করে ব্যবধানে এগিয়ে আছে অবিবাহিত। নাহালি একতা যুব সংঘের ফাইনাল ম্যাচটি সম্পূর্ণ দেখতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।